নমস্কার বন্ধুরা, ছন্দা রান্নাঘর সকলকে স্বাগত। দেখুন আজকে এসে গেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। লাগছে আমার কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর জিরে। এটা একটু বেটে নেবো মশলাটা। আর এখানে কচুর শাক হচ্ছে কেটে রেখেছি, আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। লাগছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কচুর শাক বলতে দেখুন আমি এটা একদম বাগান থেকে তুলে নিয়ে এসেছি, মানে আমার বাগান থেকে নয়, একজনের বাগান থেকে নিয়ে এসেছি। তো গাছটা নিয়ে এসেছি আমি আমার বাগানে লাগাবো বলে। এই যে একটু যে লালচে লালচে টাইপের যে ডাঁটাটা, এই ডাঁটাটা কিন্তু চলকায় না পাতাটা। তো এই ডাঁটাটাই আপনারা নেওয়ার চেষ্টা করবেন, বাজারে কিনলেও তাই করবেন। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কীভাবে আমি বানাচ্ছি, পরপর দেখাচ্ছি। খুব সহজেই হয় রান্নাটা। দেখুন এই কচুর পাতাটাকে আমি কেটে 15-20 মিনিট হলো আমি এটা একটু লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা বসিয়েছি। এর উপরে আমি কচুর পাতাটা এভাবে একটু মেলে দেব। দেখুন এর উপর দিয়ে দেবো আমি অল্প সরষের তেল। তারপর দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা আমার চিংড়ি মাছটা। এরপর দেব কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। এরপর দেব বেটে রাখা সাদা সর্ষে, কালো সর্ষে আর জিরে, কাঁচা লঙ্কা। এরপর দেব পরিমাণ মতো লবণ। এরপর দেব অল্প আদা রসুনের পেস্ট, একটু জল মিক্সড করে। এরপর দেব পরিমাণ মতো হলুদ আর দেব 1 চামচ গুঁড়ো লঙ্কা। এরপর ওপর থেকে আরও কিছুটা এভাবে সরষের তেল ছড়িয়ে দেব। দেখো এই ফ্লেম বাড়িয়ে যখন এরকম করে একটু ফুটিয়ে নেব, যখনই এইভাবে ফুটে উঠবে তখনই আমি ফ্লেমটা কমিয়ে দেব। তারপর 10 মিনিট একদম চাপা দিয়ে রেখে দেবো। আর দেখুন এই ফুটোটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো, যাতে করে ভ্যাপারটা একদম না বেরিয়ে যায়। খুব সুন্দর হয় বন্ধুরা রেসিপিটা, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। খুব সুন্দর একটা কালার এসে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর একদম ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে রেডি আমার কচু শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি।